আজকে তোমাদের সামনে আমি যে উপপাদ্যটি নিয়ে এসেছি ক্লাস 9 উপপাদ্য 15 পেজ নাম্বার হচ্ছে 77। সামন্ত্রিকের ধর্ম। সামন্ত্রিকের ধর্ম, এটা সামন্ত্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামন্ত্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এ বি সি ডি একটি সামান্তরিক। এই সামান্তরিকের এ সি এবং বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এ ও সমান সমান ও সি এবং বি ও সমান সমান ও ডি। বি ও সমান সমান ও ডি, এটাই প্রমাণ করতে হবে। প্রমাণ। এখানে দেখো দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। ত্রিভুজ এ ও ডি, এই একটা ত্রিভুজ। ত্রিভুজ ও বি ও সি, এই আরেকটা ত্রিভুজ। এই দুটো ত্রিভুজে, এই ত্রিভুজ এ ও ডি এবং বি ও সি, এই দুটি ত্রিভুজের কোণ সি এ ডি, এই কোণটার একান্তর কোণ হচ্ছে এ সি ডি। এই কোণটা একান্তর কোণ। কেন এটা একান্তর কোণ হলো? যেহেতু এবিসিডি একটা সামন্ত্রিক, সামন্ত্রিকের বিপরীত বাহু এডি সমান্তরাল বিসি আর এসি হচ্ছে এদেরকে ছেদক। এসি ছেদ করে গেছে। তাহলে দুটি সমান্তরাল সরল রেখাকে যদি একটা বেদক ছেদ করে যায়, তাহলে একান্তর কোণ দ্বয় সবসময় সমান হয়। অর্থাৎ কোণ ও সি বি, এই কোণটা সমান সমান হচ্ছে কোণ ও এ ডি, এই কোণটা। কেন? এই যে এওডি ত্রিভুজ এবং বিওসি ত্রিভুজের কোণ হচ্ছে এটা, এই কোণটা সমান এই কোণটা হলো। তাহলে এডি সমান সমান বিসি, এই যে এডি সমান সমান আবার বিসি। কেন এডি সমান সমান বিসি? যেহেতু এরা সামান্তরিকের বিপরীত বাহু। সামান্তরিকের বিপরীত বাহু সবসময় সমান হয়। সামান্তরিকের বিপরীত বাহু সবসময় কি হয়? সমান হয়। সুতরাং কোণ এ ও ডি, এই কোণটা সমান সমান এই কোণের বিপরীত কোণ হচ্ছে বি ও সি। তাহলে বিপরীত কোণ দ্বয় এসি ও বিডি কর্ণদ্বয়, যেহেতু ও বিন্দুতে ছেদ করেছে। এসি বিডি কর্ণদ্বয় যেহেতু ও বিন্দুতে ছেদ করেছে, তার ফলে যে বিপরীত কোণ দ্বয় সৃষ্টি হয়েছে, সেই বিপরীত কোণ দ্বয় সমান হয়। তাহলে আমরা এটা ক্লাস 8-এও পড়েছি। দুটি সরল রেখা যদি ছেদ করে, তাহলে তার বিপরীত কোণ দ্বয় সমান হয়। তাহলে ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ বি ও সি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে লক্ষ্য করো কোণ
ও এ বি এই কোণটার সমান কোণ ও সি ডি এই কোণটা, আবার কোণ এ ও ডি এই কোণটার সমান বি ও সি এই কোণটা। এরা হচ্ছে বিপ্রতীক কোণ। এরা বিপ্রতীক কোণ সমান হয়েছে। আবার এডি বাহু সমান সমান বিসি বাহু। তাহলে সর্বসমতার নিয়ম অনুযায়ী দুটি ত্রিভুজের দুটি কোণ এবং একটি বাহু সমান হয়েছে। তাহলে ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বি ও সি। তাহলে এই ত্রিভুজ দুটো যখন সর্বসম হলো, সুতরাং এ ও সমান সমান ও সি এবং বিও সমান সমান ও ডি, বিও সমান সমান ও ডি। এটা প্রমাণিত হয়ে গেল। প্রমাণিত, তার কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সবসময় সমান হয়। তাহলে আগামী দিন কিন্তু তোমাদের এই যে ত্রিভুজটা নিশ্চয় তোমরা সবাই বুঝতে পেরেছ, এটা কিন্তু তোমাদের করে দিতেই হবে। পরবর্তীতে আমরা 16 নম্বর যে উপপাদ্য আছে সেটা করব। ধন্যবাদ।